তো আমার এখানে শব্দটা, এখানে একটা গাড়ি চলাচলের রাস্তা আছে, এই গাড়ি চলাচলের রাস্তা, এখানে বাড়িঘর আছে। এইটার একটা ক্রস সেকশন যদি আমি দেখতে চাই, উপর থেকে টপ ভিউ দেখতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। এখানে বাড়িঘর আছে, এখানে একটা রাস্তা আছে। এখানে এই রাস্তা থেকে বাড়িঘরের মাঝে যে জায়গাটা আছে, এটা দুই ধরনের জায়গা আছে। একটা হচ্ছে পেভড এরিয়া, মানে কি এটা হচ্ছে একটা হার্ড গ্রাউন্ড, আর এই পাশটাতে আছে হচ্ছে এটা বৃক্ষ দেওয়া আছে। বৃক্ষ মানে কি, এটা হচ্ছে গ্রাসল্যান্ড। আচ্ছা, তো এই যে এরিয়াটা আছে, এই ফিগারটা যদি আমি খেয়াল করি, তাহলে এই গ্রাসল্যান্ডটা, এই আমার গ্রাসল্যান্ড যেটা আছে, গ্রাসল্যান্ডটা হচ্ছে এই এই লাইনের সাথে, এই হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? থিটা 1 ডিগ্রি করে আছে, বা 110 ডিগ্রি করে আছে। এটা হচ্ছে আমাদের 110 ডিগ্রি করে আছে। আর পেভড এরিয়াটা, এই যে পেভড এরিয়াটা থিটা 2 যেটা, এটা হচ্ছে 80 ডিগ্রি করে আছে। মানে 80 ডিগ্রি জোনটা, এই জোনটা কত ডিগ্রি হরাইজন্টালের সাথে, এই যে হরাইজন্টাল এই ডটেড লাইনটার সাথে এটা কত ডিগ্রি করে আছে? 80 ডিগ্রি করে আছে এই পেভড এরিয়াটা, এই বাড়িঘরের সাথে হরাইজন্টাল লাইনের সাথে। আচ্ছা, তাহলে আমার বাইর করতে হবে যে এই রাস্তা থেকে এই বাড়িঘরে যখন শব্দটা যাবে কত থাকবে, শব্দটার মানে নয়েজ লেভেলটা কত, আসলে ডিবিএ দ্বারা প্রকাশ করা হয়, নয়েজ লেভেলটা কত, এটা আমার বুঝতে হবে। আমার এখানে দেওয়া আছে কি, আচ্ছা আমার এখানে দেওয়া আছে হচ্ছে এই এই প্রথম ফার্স্ট ফ্লোরে বলছে। ফার্স্ট ফ্লোর মানে কি, দ্বিতীয় তলাতে শব্দটার নয়েজ কত সেটা বাইর করতে হবে। আর এই বাড়িঘরটা হচ্ছে 36 মিটার দূরে কার্ভ থেকে, আর ওইখানে কি আছে, একটা 4 মিটার। আচ্ছা, ফার্স্ট ফ্লোরটা হচ্ছে 4 মিটার উপরে, এটা বইলা দিচ্ছে। আর এটা হচ্ছে 36 মিটার, রাস্তা থেকে 36 মিটার দূরে বাড়িটা। আর উচ্চতা 4 মিটার উঁচুতে কতটুকু শব্দ থাকবে এটা বাইর করতে বলছে। আরও কিছু দেওয়া আছে এখানে, ট্রাফিক কতটুকু যায়। ট্রাফিক দুই ধরনের হয়, একটা হচ্ছে অফ পিক হয়, আর একটা হচ্ছে পিক আওয়ার হয়। তো এখানে অফ পিকের জন্য দেওয়া আছে 1800 ভেহিকেল পার আওয়ার, আর ট্রাফিক স্পিডও বইলা দিচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। পার্সেন্টেজ কত, এখানে হেভি ভেহিকেল পার্সেন্টেজ কত বইলা দিচ্ছে। গ্রেডিয়েন্ট বলছে লেভেল, মানে কি এটা কোনো নিচু রাস্তা না। তো এই জিনিসগুলোর উপরে ভ্যারি করে নয়েজটা ক্রিয়েট হয়। তো নয়েজটা কী ধরনের হবে, প্রথমে হচ্ছে এই যে L10 রেফারেন্স অফ পিক আওয়ারের নয়েজটা কত, 76.2টা কেমন আসছে এটা দেখি। এটার জন্য ফিগার 4.13 ইউজ করতে বলছে। তো ফিগার 4.13টা যদি আমরা খেয়াল করি, ফিগার 4.13, এখান থেকে আমি প্রথমে L10টা বাইর করবো। L10টা এটা ভ্যারি করে হচ্ছে এই অফ পিক ট্রাফিক ফ্লো কত, 1800 ভেহিকেল পার আওয়ার। অফ পিক বলছে 1800 ভেহিকেল পার আওয়ার। এখন 1800 ভেহিকেল এই বরাবর যাবো আমি, 1800 ভেহিকেল এখানে হচ্ছে 1000, 2000-এর মাঝে 1500, 1600, 1800। 1800 দিয়ে যদি আমি উপরের দিকে উঠি, 1800 দিয়ে যদি আমি উপরের দিকে উঠি, তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে স্কেল টানবো, একটা স্কেল টেনে দেখবো, এইখানে হিট করবে প্রায় যে এই লাইনটাতে হিট করবে। এই লাইনটাতে হিট করার পর হরিজন্টালি যদি আমি যাই, হরিজন্টালি গেলে আমার এখানে কত আসতেছে, এই 76 পয়েন্ট সামথিং আসতেছে। এটা এই 76.2 আসতেছে আমাদের। পরে এটাতে স্পিডের জন্য একটা কারেকশন করতে হবে, মানে এটার সাথে অনেক কিছু যোগ বিয়োগ করা লাগবে। যোগ বিয়োগ কী করব, প্রথমেই এই যে প্রথম 3টা লাইন আছে, 3টা লাইন সবগুলো ম্যাথের জন্য সেম। কারেকশন ফর স্পিড আর হেভি ভেহিকেলস। এখন আমি ইউজ করব হচ্ছে ফিগার 4.14। ফিগার 4.14-এ কী বলছে, এই যে এইখানে আছে ফিগার 4.14। এখন আমার এখানে পার্সেন্টেজ হেভি ভেহিকেল বলছিল 5%। তো 5% কই আছে, এই যে এইখানে আমার পার্সেন্টেজ আছে 5%। 5%-এর জন্য লাইন হচ্ছে এই যে এটা। আর ট্রাফিক স্পিড আছে হচ্ছে 65। তো 65 বরাবর উপরের দিকে যাবো। এই যে এখানে 60, 70, এটা হচ্ছে 70-এর মাঝামাঝি যদি যাই আমি 5% বরাবর যদি যাই, তাহলে এখানে কত, এইখানে হিট করতেছে। আর তারপর যাবো হচ্ছে এই বরাবর, মানে 0 পয়েন্ট সামথিং কী করতে হবে, আমার অ্যাড করতে হবে। এই যে 0 পয়েন্ট সামথিং বলছে, এই যে প্লাস 0.3, এই কারেকশন ফর স্পিড অ্যান্ড হেভিস। তাহলে 0.3 আমার যোগ করতে হবে। 76.2-এর সাথে 0.3 যোগ করলে হচ্ছে 76.5 আসছে। এরপর হচ্ছে 18 আওয়ার L10 রেফারেন্স -2, এইটা অলওয়েজ হইতেছে আমাদের -2। এখানে বলা আছে সাবসেকশন 4.3.1। এখন কখন 2 বিয়োগ করবো, কখন 2.5 বিয়োগ করবো। এখানে আমরা বলছিল হচ্ছে অফ পিক ট্রাফিক ভলিউম। অফ পিক বললে 2 বিয়োগ করতে হয়, আর যদি পিক বলে তাহলে হইতেছে 4, তাহলে হচ্ছে 2.5 বিয়োগ করতে হয়। এই 2.5 আর 2, এটা রেফারেন্সটা আছে হচ্ছে এই 4.3.1, এই সেকশনে বলা আছে এটা। এই যে আমরা যদি 4.3.1 সেকশনে যাই, 4.3.1 সেকশনে এই যে নিচে এখানে বলা আছে, এইখানে এই অফ পিকের জন্য আমাদের বিয়োগ করতে হয় হইতেছে 2 dBA, আর পিকের জন্য বিয়োগ করতে হয় হচ্ছে 3 dBA।
তা আমাদের যেহেতু এটা অফ পিক বলছিল তাই আমি এখানে বিয়োগ করছি হচ্ছে 2। তাই এইটা এই 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 জোনটা হচ্ছে 74.5, এটা পাইছি হচ্ছে আমার সোর্স। 3টা পয়েন্ট আছে, একটা হচ্ছে সোর্স, আরেকটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, আরেকটা হচ্ছে সোর্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট, তো সোর্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট, আরেকটা হচ্ছে রিসিপশন পয়েন্ট। তো সোর্স থেকে রেফারেন্স পয়েন্ট পর্যন্ত শব্দ আসছে 74.5। এবার রেফারেন্স থেকে রিসিপশন পয়েন্টে কত আসবে সেটা আমি বাইর করব। তো এই শব্দটা দুই ধরনের ল্যান্ড দেওয়া যেতেছে, একটা হচ্ছে পেভড এরিয়া দেওয়া যাচ্ছে, আরেকটা হচ্ছে সফট এরিয়া দেওয়া যেতেছে, মানে হচ্ছে আনপেভড এরিয়া দেওয়া যেতেছে। তাইলে এখন আরও কিছু যোগ বিয়োগ করতে হবে এই 74.5-এর সাথে। এই গ্রাসল্যান্ড দিয়ে যদি যায়, গ্রাসল্যান্ড দিয়ে গেলে আমার 9.8 আসতেছে। কীভাবে 9.8 আসতেছে? এটার জন্যে 4.17 ফিগার ইউজ করতে হবে। 4.17, এই 4.17 ফিগারটাতে যদি আমরা যাই, এখানে আমাদের বলছিল কি, এখানে আমাদের বলছিল কত মিটার দূরে, 36 মিটার দূরে বলছিল, 36 মিটার দূরে আর 4 মিটার উপরে। তাহলে এই 20, 30, 40 আছে, এই 36 দেওয়া যাব, 36 আর 4 মিটার উপরে। তো এই যে 4, এই 4 বরাবর এখানে যদি হিট করি তাহলে এইখানে আসতেছে, দ্যাট ইজ হচ্ছে 9 আর 10-এর মাঝামাঝি একটা ভ্যালু, এই যে 9.8। এটা হচ্ছে আমার বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত আসে? 74.5 থেকে 9.8 বিয়োগ করলে 67.7। এবার হচ্ছে ক্যানিয়ন ইফেক্ট। বাড়িঘর যদি থাকে, আশেপাশে বাড়িঘর থাকলে ক্যানিয়ন ইফেক্ট আসে, বাড়িঘর না থাকলে ক্যানিয়ন ইফেক্ট আসে না। ক্যানিয়ন ইফেক্ট আসলে +1 করতে হয় অলওয়েজ। এটা আসে হচ্ছে 4.3.4-এ। 18 আওয়ার এলটেন ফেকেড কারেক্টেড, এটা অলওয়েজ হচ্ছে 2.5 যোগ করতে হবে, এটা অলওয়েজ এভরি ম্যাথের যোগ করতে হবে। কারেকশন ফর অ্যাঙ্গেল অফ ভিউ, ওই যে বলছিলাম অ্যাঙ্গেল অফ ভিউ মানে হচ্ছে কি θ1। আমি কি করতেছি, আমি এখন করতেছি হচ্ছে গ্রাসল্যান্ডের উপর দিয়ে বা সফট ল্যান্ড। এটা হচ্ছে কত? 100 ডিগ্রি ছিল, এই যে θ1 ভ্যালু 100 ডিগ্রি ছিল, শুরুতেই বলছিলাম। তাহলে এই 100 ডিগ্রির জন্য একটা কারেকশন আসে, এটা হচ্ছে ফিগার 4.27-এ যেতে হবে আমার। তো ফিগার 4.27-এ যদি যাই, আমার এখানে 100 ডিগ্রির জন্য আসতেছে কত? 100 বরাবর উপরে যাব, উপরে যাই এইখানে আসলাম, তাহলে কত? ওটা ছিল 5, তাহলে এটা কত? আড়াইয়ের উপরে সামথিং, এই যে 2.6, এই যে 2.6 আমার বিয়োগ করতে হবে এটা থেকে। 68.2 থেকে 2.6 বিয়োগ দিলে 65.6 আসতেছে। এবার তাহলে হার্ড গ্রাউন্ডের জন্য সিমিলার আসবে এই 7.1। এটা কোত্থেকে আসবে? এই হার্ড গ্রাউন্ডের জন্য 4.16 ফিগার ইউজ করতে হবে। এই 4.16-এ যদি আমরা আসি, আমাদের ছিল 36 মিটার উপরে, যে ফিগার 4.16, 36 মিটার উপরে যদি যাই, 20, 30, 36, আর এটা ছিল 4 মিটার উপরে। তাহলে 7 এবং 8-এর মাঝামাঝি একটা ভ্যালু, এই 4 মিলে 7 এবং 8-এর মাঝামাঝি একটা গেল, এই 7.1 বিয়োগ করতেছি, বিয়োগ করলে এটা থাকতেছে। পরে ক্যানিয়ন ইফেক্ট বলছি, এটা সবার জন্য থাকে, বাড়িঘর যেটা আছে সো উপরে করছি, এবারও করতে হবে। 1 যোগ করছি, 18 আওয়ার এলটেন ফেকের 2.5 অলওয়েজ যোগ করতে করছি। কারেকশন ফর অ্যাঙ্গেল অফ ভিউ θ1, এটা 80 ডিগ্রির জন্য এবার আসবে, ওই সেম ফিগারটা ইউজ করতে হবে এখানে আমার। এই যে 80 বরাবর যে ওর এই বরাবর আসবো আমি, তাহলে এটা কত? আড়াইয়ের উপরে বা 3-এর উপরে আসবে একটা কিছু, এই যে 3.5 আসছে, বিয়োগ করছি। এবার কম্বাইন্ড ফেকেড লয়েস লেভেল, এই কম্বাইনটা কোনো সময় করতে হয়, কোনো সময় করতে হয় না। যখন আমার করব তখন হইতেছে আমি যে হাই ভ্যালু থাকবে, হাই ভ্যালুটার সাথে আমি যোগ করব 2.2। কেন 2.2 বিয়োগ করছি, যোগ করছি? আচ্ছা, এটা হচ্ছে ফিগার 4.28 থেকে আসছে, ফিগার 4.28। এইখানে আমরা দেখতেছি এই প্রথমটাতে 65.6 ছিল, দ্বিতীয়টাতে আছে হচ্ছে 67.4। তাহলে এখানে গ্যাপ কত? গ্যাপ হইতেছে আমাদের 0.8 গ্যাপ আছে, দুইটার জিনিসের মধ্যে গ্যাপ কত? 0.8 মানে কত? 1-এর কম, মানে ফিগার 4.28 ইউজ করবো, মানে দুইটা জিনিসের মধ্যে, দুইটা আলাদা জিনিসের মধ্যে, মানে এই যে গ্রাসল্যান্ড আর হচ্ছে হার্ড গ্রাউন্ড, দুইটাতে যাওয়ার কারণে এখানে আমার পার্থক্য হইতেছে কত? আমাদের পার্থক্য হইতেছে হচ্ছে 0.8, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য হচ্ছে 0.8। তো পার্থক্য 0.8-এর জন্যে একটা কারেকশন করতে হবে আমার। এই কারেকশন কত আসতেছে আমাদের? এই 2 এবং 3-এর মাঝামাঝি একটা জায়গাতে আসতেছে, এই পরিমাণ কারেকশনটা আমার যোগ করতে হবে। এই 2.2টা আমি কারেকশন যোগ করব।
কাজটার সাথে যোগ করবো, যেটা বড় থাকবে ওটার সাথে অলওয়েজ যোগ করতে হয়। আর কম্বাইন্ড ফেকেড নয়েজ লেভেল, এটা কোনো কোনো সময় যোগ করতে হয়, কোনো কোনো সময় যোগ করতে হয় না। এই ম্যাথের ক্ষেত্রে যোগ করা লাগতেছে। আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রে যোগ কইরা আর যোগ করলে করবো হচ্ছে হাইয়েস্টটার সাথে যোগ করলে আসতেছে হচ্ছে 69.6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।